আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় অনেক ভালো আছি এবং আপনাদের দেখেও অনেক ভালো লাগছে। তো এখানে আমরা কেন আসি? সুস্থ থাকার জন্য। তো অবশ্যই আমরা সুস্থতাও পাচ্ছি। তো আজকে আমি বলবো আমার জন্য অন্যরকম একটা দিন। কারণটা হলো, আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বলতে যাচ্ছি যেটা আসলে দেখেন, আমি বলতে চাই আমার এই গায়ে লোম দাঁড়িয়ে গেছে যে অলৌকিক কিছু আমার সাথে, আমার আমার যে এখানে যে বাবা মায়েরা আছে, আমি বলবো সবার কাছে এটা মনে হবে অলৌকিক কিছু হয়তো হচ্ছে। তো সেরকম কিছুই আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি। তো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে আমার এক বাবা, আমার এই পাশে আমার এক মা। তারা কেন এসেছে? প্রথমে আমি একটু বলবো, আমার এখনো মনে পড়ে প্রথম যেদিন আমার এই বাবা এবং আমার এই মা এসেছিলেন। আমার এই মা, মানে আমার এই বাবার সহধর্মী মেয়ে, তিনি তাকে খুব কষ্ট করে নিয়ে এসেছিলেন এখানে। তো বাবার পাশে যখন বসেছিলাম, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম সালাম দেওয়ার পর যে বাবা কেমন আছো? বললো মা কেমন আর থাকবো বলো, অনেকটাই অসুস্থ, আর আগের মতো ভালো নেই আমি। তো যখন এই কথাটা বললেন তখন বললাম বাবা এসেছো, আল্লাহর উপর ভরসা রাখো, ভালো থাকবে, আল্লাহ ভালো করার মালিক। তো তখন আমি বললাম বাবা কি সমস্যা তোমার? তো আমার এই বাবা বললেন যে মা সবচাইতে বড় কথাই যদি আমি বলি সেটা হলো যে আগে এই সুন্দর পৃথিবীটা আমি দেখতাম, কিন্তু এখন আর আমি এই পৃথিবীটা দেখি না। বললাম বাবা আমি যে তোমার সামনে বসে আছি, তুমি কি আমাকে দেখছো না? বললো না মা, আমি তো তোমাকে দেখছি না, শুধু তোমার কণ্ঠস্বরটা আমি বুঝতে পারছি। একটু খেয়াল করো যে আমার এই বাবা আমার তখন দেখতাম, আমার কণ্ঠস্বরটা শুনি বুঝতো যে হ্যাঁ ওনার পাশে কেউ এসেছে, ওনার সাথে কথা বলছে, শুধু সে এই এতটুকুই বুঝতে পারতো। কিন্তু এই যে বললাম অলৌকিক কিছু, অলৌকিক ব্যাপারটা হলো আমার এই বাবা আমাদের এখানে থেরাপি নিয়ে, ম্যাটের থেরাপি নেওয়ার পরে ম্যাটের যে স্পেশাল ম্যাগনেটিক যে পাথর, এই পাথরের সেবা নিয়ে আল্লাহর রহমতে এখন ওনার চোখের যে দৃষ্টিশক্তি সেটা এখন অনেকটাই ফিরে পেয়েছে। সব একটা জোরে করতালি দিয়ে। তো আমি তো আমার মায়ের সাথে প্রথমে কথা বলবো, যেহেতু আমার মা আমার এই বাবাকে প্রতিনিয়ত নিয়ে আসতেন, যখন আমার বাবা দেখতেন না, সাপোর্টটা আমার মাই করেছিল। সেই সময়টার কথা একটু আমি আমার মায়ের কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে সেই সময়টা সে ঠিক কিভাবে কাটিয়েছেন। আমি একটু আমার মায়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই যে বাবা যখন খুবই অসুস্থ ছিলেন, স্ট্রোক করেছেন, তারপর ওনার চোখে যে দেখার যে ক্ষমতাটা, সেটা দৃষ্টিশক্তি যখন হারিয়ে ফেলেছে, সেই সময়টা তো তুমি তাকে সাপোর্ট করেছো। সেই সময়টা কেমন কেটেছে যদি একটু আমাদের বলতে? এর অনেক কষ্ট, এগুলো দেখে আমার অনেক কষ্ট লাগতো, অনেক কষ্ট পেতাম। মানুষ হুসানে করলে ভালো হয়, আল্লাহ মুখের দিকে তাকায়, হুসানের উচিলে হয়তো এক চোখের দৃষ্টি ফিরে আসবো, ভালো হইব। কষ্ট তো আমি করি, এর পাশে না থাকি করার মতন কমি নেই। শক্তিটা সে হারিয়ে ফেলেছে, তার পাশে না থাকলে তো একেবারেই হয় না। পরে এখন আল্লাহ দিলে হুসানের উচিলায় আল্লাহ ভালো করছে, হুসানের উচিলায় অনেকটা সুস্থ, চোখে দেখতে পারে। তারপরে এখন মনে করেন উঁচু নিচে জায়গাটা একটু অনুভব করতে পারে না, মনে হয় জানি সমান। তখন এখন হাঁটতে পারে, নিজে নিজে বাইরে দিতে পারে, উঁচু করতে পারে। তারপরে এখন আর আমার দৈরা দিতে হয় না, বেশি দৈরা আনতো হয়তো কথা সারা দিছি, ওষুধ দিলাম, এতে অনেকটা ভালো হয়েছে, আল্লাহ ভালো করছে। তো আমি সবসময় নিজে দোয়া করি যে আল্লাহ তুমি আমি সুস্থ করো, এত সুন্দর দুনিয়া একবার দেখতে দেখতে পারে না, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। একসময় অনেক রাগ হয়, মনে মনে করে আবার ঠিক হই, কি করো তো আমাদের সবসময় পাশে রয়েছে। আমার প্রশ্ন দেখলে আল্লাহ ছাড়া তার কেউ নেই, মাও নেই, বাবাও নেই।
জনগণকে আমরা দেখি জনগণকে দেখতে এটা মনে করে সব সময় আমি আর পাশে থাকি। আসলে কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছেন একটা মানুষ যে দেখতো, দুনিয়াটা দেখেছে, সেই মানুষটা এখন দেখতে পারছিল না। তাকে নিয়ে পথ চলাটা অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। সম্পূর্ণভাবে আমার এই বাবা আমার এই মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেই জায়গাটা থেকে অনেকটা উঠে আসছে। আমরা একটু আমার বাবার কাছ থেকেও জানতে চাইবো, যেহেতু আসলে ভুক্তভোগীটা সবচাইতে বেশি উনি, কারণ ঘটনাটা তো ওনার সাথেই ঘটেছে। যে সুন্দর পৃথিবীটা উনি দেখতেন, কিন্তু হঠাৎ করে একটা, আমি বলবো একটা ঝড় হয়ে ওনার এই চোখের দৃষ্টিটা চলে গেল, সুন্দর পৃথিবীটা দেখার শক্তিটা সে হারিয়ে ফেলল। তো এটা যখন হারিয়ে দিল তখন তার কাছে কতটা কষ্ট মনে হচ্ছে সেটা একটু আমরা। আসসালামু আলাইকুম বাবা। এই যে যখন তোমার দৃষ্টি শক্তি ছিল তখন তো পৃথিবীটা খুব সুন্দর রঙিন পৃথিবী, কিন্তু এই দৃষ্টি শক্তিটা যখন হারিয়ে ফেললাম তখন ঠিক তোমার কেমন মনে হয়েছে? বা ভাবতেও চাইছিল আমার গরিব তো। আর প্রথম যেদিন আমি এখানে আইছিলাম ওই দিন আমাদের ওই শহীদ স্যারের মহিলাদের ভিতরে হয়েছি, মহিলারা বলে এই চোখে দেখে, ওই স্যারের না দেখেন। তো এই পরে মহিলারা তো কোনো কিছু নাম জানি না, এরপরে আমার ওই যে সময় সেবা সময় আমি সেবা দিতে চলে আসি। আর আমরা আল্লাহ দিলে ইনশাল্লাহ ওই একটা ম্যাপ বুক দিয়া ইনশাল্লাহ